এখন তুমি ডিসাইড করো, তুমি কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফিলিংসটা নিতে চাচ্ছ, যে তোমার সামনে তোমার বাপ মা অনেক গর্বিত হচ্ছে, নাকি সবচেয়ে নিকৃষ্ট ফিলিংস নিতে চাচ্ছ, যে তোমার সামনেই তোমার বাপ মা তোমাকে নিয়ে হা হুতাশ করতেছে। আজকের ভিডিওটা যারা দেখতেছো তারা নিঃসন্দেহে ফেইলিওর, ব্যর্থতার শিকার হয়ে আসছো এই জায়গাটাতে, এটা 100% শিওর। সো যারা ব্যর্থতার শিকার হইছো তাদের সাথে আমার একটা কানেকশন সুন্দর মতো তোমরা পাবা। কিভাবে? কারণ আমি নিজে একজন ব্যর্থ মানুষ ছিলাম অ্যাডমিশনের ক্ষেত্রে। আমি নিজে সেকেন্ড টাইমার, এবং আমি সেকেন্ড টাইমে সাস্টের টপ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে চান্স পাইছি। সেই জায়গাটা থেকে তোমাদের সাথে আমার রিলেশন বা রিলেট অনেক ভালো মতো হয়। যদি জিএসটিতে তোমার মার্ক 30-এর আশেপাশে থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য স্বাগতম। আজকে তুমি সুন্দর মতো তোমার লাইফের একটা সুন্দর ব্লু প্রিন্ট দেখে যেতে পারবা, যে তোমার আগামীর দিনগুলোতে তুমি কি করবা, তোমার লাইফের যে সামনের যে তোমার সময়টুকু আছে সেকেন্ড টাইমের কেমন হতে যাচ্ছে, অ্যাকচুয়ালি তুমি কি করতে চাচ্ছ এই জগৎটাতে এসে, সুন্দর মতো বুঝে যাওয়া। ঠিক আছে? সো তুমি থাকো আমার সাথে, আমি তোমাকে এক এক করে পয়েন্টগুলা বুঝাই দিচ্ছি। খেয়াল করো, প্রথম যে ব্যাপার সেটা হলো, তুমি মাইনা নেও রিয়েলিটি যে বেসিক তোমার খারাপ, তা না হলে এত কম তোমার আসার কথা ছিল না। কয়েক টাইপের সেকেন্ড টাইমার আছে, একটা হচ্ছে বাই ডিফল্ট সেকেন্ড টাইমার যাদের বেসিক আসলেই খারাপ, আর আরেকটা হচ্ছে এই দল, এদের বেসিক ভালো, এরা কষ্ট করছে, এরা পরিশ্রমী, এরা হার্ড ওয়ার্কার, তারপরে এদের হয় না। এই যেই অংশটুকু এটা কিন্তু নেহায়েত কম না। আমি কিন্তু এই দলে ছিলাম। বাই ডিফল্ট বা সিস্টেমের কারণে যারা সেকেন্ড টাইমার হয়ে যাচ্ছে। ওকে, তো তোমার বেসিক খারাপ তুমি মেনে নাও, রিয়েলিটি এটা মেনে নাও, তা না হলে তুমি নিজেকে একটু আত্মগরিমায় ভুগবা যে আমি বেসিক আমার স্ট্রং আছে তারপরেও চান্স পাই নাই। ওই একটা থিঙ্কিং তোমাকে পড়াশোনায় কামব্যাক করাইতে দিবে না, বুঝছো? তোমার একটা বমি সৃষ্টি করবে, বই দেখলে তোমার বমি আসবে, মনে হবে যে এত পড়লাম এই বই, কিসের এত বেসিক। সো এটা করা যাবে না। তারপর দেখো, থিঙ্ক অ্যাবাউট ইউর ফল্ট। তুমি ফার্স্ট টাইমে কি কি ফল্ট করছো, অ্যাকচুয়ালি তুমি কেন আসলে চান্স পাও নাই, এটা নিজে নিজে একটা আগে তৈরি করো। যদিও একটু মেন্টরের হেল্প লাগে এটা তৈরি করতে, যেমন আমরা নিজেরা এই কাজটা করে দেই তোমাদের হেল্প নিয়ে, তোমাদের সাথে কথা বলে, বাট তুমি নিজে আগে একটা পেজ নিয়ে, সাদা পেজ নিয়ে 2 পার্টের তুমি জাস্ট পয়েন্ট আউট করো যে তোমার কি কি ফল্ট ছিল ফার্স্ট টাইমে চান্স না হওয়ার কারণে। কোনোই ফল্ট ছিল না এটা তো হয় না ভাই। চান্স না পাওয়ার পিছনে কিন্তু অনেক কারণ থাকে, অনেক ধরনের কারণ থাকে। তুমি কেন পাও নাই, ইটস আপ টু ইউ, তোমারটা তুমি পয়েন্ট আউট করো। ঠিক আছে? তার মানে দেখো, প্রথম 2 পয়েন্ট হচ্ছে নিজেকে মেনে নেওয়া, আমার বেসিক খারাপ, আমার ফল্ট আছে। যারা মেনে নেয়, যারা নিজের ভুলটা স্বীকার করে, তারা কিন্তু কামব্যাক করতে পারে ইজিভাবে। ওকে, আচ্ছা তারপর দেখো, ফিউচারে নিজেকে কোথায় দেখতে চাও, একটা ইমাজিনেশনে আমি রাখছি শেষের দিকে। এই ইমাজিনেশন তোমাকে আসলে তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে হেল্প করবে, আমাকে হেল্প করছে। সেকেন্ড টাইমের জার্নিটা ভাইয়া কোনো ছেলে খেলা না। সেকেন্ড টাইমের জার্নি হচ্ছে বিরাট একটা ম্যারাথনের মতো। তুমি আস্তে 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 করে দৌড়ে তোমার ডেস্টিনেশনে পৌঁছাবা। আজকে শুরু করছি টান দিয়ে, দৌড় দিয়ে চলে যাব, একটু রাস্তা যাওয়ার পরে তুমি হাঁপায়া যাবা, তারপর আর উঠতে পারবা না। সো এটা হচ্ছে ম্যারাথনের মতো, আস্তে 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 করে সিঁড়ি বেয়ে তোমাকে তোমার সঠিক যে গন্তব্য সেটাতে পৌঁছাইতে হবে। ওকে, তো এখন তুমি ইমাজিনেশন করো। কি ইমাজিনেশন ভাইয়া? প্রথম যে ইমাজিনেশন সেটা হলো যে তুমি নিজেকে কয়েক বছর পরে, অথবা এডমিশন সিজনটা শেষে, সামনের যে তোমার লাস্ট সিজন, নিজেকে কি একজন ব্যর্থ সৈনিক হিসাবে প্রমাণ করতে চাও? তুমি কি নিজেকে এইভাবে দেখতে চাও যে তোমার ফ্যামিলি তোমাকে বলতেছে, সবচেয়ে কাছের মানুষজন, ফ্যামিলি ছাড়া তো আর কেউ না, তাই না, যে তুমি সেকেন্ড বারেও পারো নাই, কি করলা লাইফে, কি করলাম আমরা? মিডল ক্লাস ফ্যামিলি হইলে বলবে যে আমরা এত ইনভেস্ট করলাম তোমার পিছনে, এত টাকা পয়সা এতদিন ধরে, কি করলা তুমি, কি ফিডব্যাক দিলে আমাদেরকে? পৃথিবীর সব থেকে খারাপ মুহূর্ত হচ্ছে বাপ মায়ের সামনে তুমি নিজেকে ছোট করার যে দৃশ্যটুকু, আর পৃথিবীর সবচেয়ে সেরা দৃশ্য হচ্ছে তোমার বাপ মা তোমার সামনে তোমাকে নিয়ে গর্ব করতেছে, গর্ব নিয়ে একটা হাসি দিচ্ছে। দুইটাই কিন্তু অপোজিট। এখন তুমি ডিসাইড করো, তুমি কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফিলিংসটা নিতে চাচ্ছ, যে তোমার সামনে তোমার বাপ মা অনেক গর্বিত হচ্ছে, নাকি সবচেয়ে নিকৃষ্ট ফিলিংস নিতে চাচ্ছ, যে তোমার সামনেই তোমার বাপ মা তোমাকে নিয়ে হা হুতাশ করতেছে, কান্না করতেছে? এটা আমি নিজেও দেখছি, নিজে এটার শিকার আমি। ওকে, সো এই যে দেখো, স্বপ্নের পথে এগিয়ে প্লাস অ্যাপ্রিসিয়েশন। তুমি যদি ভালো একটা জায়গায় কামব্যাক করতে পারো, তুমি তোমার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে গেছো। আমি বলবো না যে তুমি স্বপ্নে পৌঁছে গেছো, না, বিশ্ববিদ্যালয়ে একটা ধাপ, একটা অ্যাটেম্পট, এটাই সব কিছু নয়। প্লাস অ্যাপ্রিসিয়েশন হচ্ছে তোমার ফ্যামিলির মানুষ যখন তোমাকে নিয়ে গর্ব করবে, প্লাস তোমাকে সবাই বলবে যে ছেলেটা ভালো, ছেলেটা পরিশ্রমী, ছেলেটা অনেক কষ্ট করছে, দেখায় দিছে, একটা পর্যায়ে চলে গেছে। তোমার একটা আইডেন্টিটি ক্রিয়েট করে তুমি নিজেকে নিজেই পরিচিত করবা।
এই ব্যাপারটুকু কিন্তু তোমার সুন্দর মতো ক্রিয়েট হয়ে যাবে, যেটাকে বলে অ্যাপ্রিসিয়েশন। তোমার ভালো ফিলিংস আনতে সাহায্য করবে। যখন তুমি বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেশনে যখন বাসায় যাবা, তখন দেখবা যে তোমার এই ধরনের ভালো একটা ফিলিংস হচ্ছে, সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। ওকে, আচ্ছা, তারপর দেখো, আর ওই যে বিশ্ববিদ্যালয়ের টি শার্টটা পরে যখন তুমি বের হবা রাস্তা দিয়ে, কেউ দেখুক আর না দেখুক, তোমার নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করবে যে হ্যাঁ, এটা আমার অর্জন। ওকে, তারপর দেখো, এখন আমি আসি হচ্ছে তোমার কামব্যাক কিভাবে করতে পারো। অনেক মোটিভেশন দিয়ে দিয়েছি, কামব্যাক কিভাবে করতে পারো। দেখো, প্রথমেই হচ্ছে তোমার নিজের একটা মোটিভেশন খুঁজে বাইর করো যে তুমি কেন কামব্যাক করতে চাচ্ছ, তুমি কেন সেকেন্ড টাইম দিতে চাচ্ছ। তুমি যদি এই মোটিভেশনটুকু নিজে নিজেই খুঁজে না বের করো, সবচেয়ে ভালো মোটিভেশন হচ্ছে নিজেকেই বের করতে হবে। তমুক ভাই মোটিভেশন দিয়ে লাভ নাই, নিজের মোটিভেশনটুকু নিজেকেই খুঁজে বের করতে হবে, ওইটা দিয়েই তোমাকে কাজ করতে হবে। সো ফাইন্ড আউট ইওর মোটিভেশন, যে তুমি কেন পড়তে চাচ্ছ। তারপর হচ্ছে ফাইন্ড ইওর প্রবলেম। ওই যে বললাম, তুমি তোমার প্রবলেমগুলো টুকে নাও। তুমি তো স্বীকার করছো প্রথমে যে তোমার ফল্ট আছে, তোমার বেসিক খারাপ। এখন তোমার কি কি প্রবলেম জাস্ট টুকে রাখো, প্রত্যেকটা জিনিস লিখে রাখো। যে আমি ফার্স্ট টাইমে আমি প্রেম করছি, সময় নষ্ট করছি, ফার্স্ট টাইমে আমি আসলে প্রচুর গেম খেলছি, গেম আসক্তি ছিল, উল্টাপাল্টা জায়গায় আমি সময় নষ্ট করছি, আড্ডা দিছি, ভালো মতো পড়াশোনা করি নাই, কোচিংয়ে যাই নাই, ভাইদের কথা মানি নাই, ক্লাস দেখে নাই, রেকর্ড ফালায় রাখছি, লাইভে ছিলাম না, সব কিছু লিখে রাখো। এভরিথিং এভরিথিং, বুঝছো? লেখার পরে কাজ কি? লেখার পরে কাজ হচ্ছে ওইটা নিয়ে কাজ করা, জাস্ট একটা একটা করে টিক মার্ক দেওয়া যে আচ্ছা আমার ক্লাস করার প্রবলেম ছিল, এখন থেকে লাগা ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি আড্ডা দিছি, যা আড্ডাই দিব না যতক্ষণ না চান্স পাবো। আমি গেম খেলাইছি, ধর তার ফোনই ইউজ করবো না, ঠিক আছে, জাস্ট ক্লাস করার জন্য ফোন ইউজ করবো, গেম তো আর প্রশ্নই আসে না। এইভাবে করে নিজেকে চেঞ্জ করতে হবে। সেকেন্ড টাইম মানে হচ্ছে চেঞ্জ করা, সামথিং ডিফারেন্ট। তুমি আগের মানুষটা আর নয়। সেকেন্ড টাইম মানে তুমি ভিন্ন একজন মানুষ, এবং ওইটা তোমাকে ইউ হ্যাভ টু মিন ইট। তুমি যদি আগের মতোই থাকো, আগের মতোই তুমি গেম আসক্ত থাকো, আগের মতোই তুমি উল্টাপাল্টা জিনিস দেখো, আগের মতোই যদি আড্ডায় তুমি মাতোয়ারা হয়ে থাকো, তাহলে তুমি কিসের সেকেন্ড টাইমার? তুমি সেকেন্ড টাইমার নামের কলঙ্ক। বলা যায় যে তুমি ব্যর্থ মানুষ, তুমি সেকেন্ড টাইমার না। সেকেন্ড টাইমারটা কিন্তু ব্যর্থ না, সেকেন্ড টাইমারটা কিন্তু যোদ্ধা, সৈনিক, ওয়ারিয়র। ঠিক আছে, ডিফারেন্সটা বুঝিও কিন্তু। তারপর দেখো, মেনে নাও এবং শুরু করো। এই যে বললাম না, শুরু করতে গেলে ডেফিনেটলি তোমার ফল্টটুকু মেনে নিতে হবে, এবং ওইটা সুন্দর মতো স্বীকার করে মেনে নিয়ে তুমি তোমার নিজের নতুন যাত্রাটুকু শুরু করো, নতুন করে শুরু করো। জাস্ট স্টার্ট। যে কোনো কাজের প্রথম স্টেপ হচ্ছে জাস্ট স্টার্ট। একটা কোটেশন আমার খুব ভালো লাগে, জার্নি অফ এ 1000 মাইল স্টার্ট উইথ এ সিঙ্গেল স্টেপ। তুমি 1000 মাইল যাওয়ার আগে জাস্ট একটা কদম দিয়ে শুরু করো। একটা কদম দিয়েই তো যাত্রা শুরু হয়। এই যাত্রাটুকুই হচ্ছে তোমার জাস্ট শুরু করে দেওয়া, বুঝছো? ওই শুরুটুকু তুমি আমাদের সাথেও করতে পারো, শেষের দিকে বলবো এটা। দেখো, পরে হচ্ছে জেদ তৈরি করো। দেখো, দীর্ঘক্ষণ পড়াশোনাকে কন্টিনিউ করার জন্য, অর্থাৎ ফ্লোটা ঠিকই রাখার জন্য, দেখো জার্নিটা তো আর 1-2 মাসের না, 4-5 মাস 6 মাস তুমি টানা পড়তে হবে। তাহলে প্রতিদিন যদি তোমাকে পড়াশোনায় মাতোয়ারা হওয়া লাগে, ডেফিনেটলি তোমাকে একটা জেদ ভিতরে তৈরি করে নিতে হবে, যে জেদ তোমাকে ঘুমাইতে দিবে না। এটা যে কোনো জেদ হইতে পারে, হয়তোবা তোমাকে কেউ ছোট করছে, হয়তোবা তোমার নিজের কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে যেখানে তুমি ছোট হয়ে আত্মমর্যাদা তোমার আঘাত লাগছে। তোমার এই মুহূর্তে একমাত্র নিজেকে প্রমাণ করার ওয়ে হচ্ছে চান্স পাওয়া, যেগুলো তোমাকে ঘুমাইতে দেবে না। অ্যাটলিস্ট মানে আমার নিজের ক্ষেত্রে যেটা ছিল, আমি আসলে রাতে ঘুমাইতে গেলেই কিছু জিনিস আমার মাথায় ঘুরপাক খাইতো। তখন আমি ধাম করে বিছানা থেকে উঠে চেয়ার টেবিলে বসে যেতাম। যদি আমার ওইগুলো ঘুরপাক না খাইতো, যদি ওই খারাপ মুভমেন্টগুলো আমার মাথায় রিকল না হইতো, তাহলে কি আমার জেদ তৈরি হইতো? আর জেদ ছাড়া কিভাবে তুমি চেয়ার টেবিলে ঘন্টার পর ঘন্টা বসে থাকবা ভাইয়া, বলো তো? সেকেন্ড টাইমে কিন্তু ঘন্টার পর ঘন্টা চেয়ার টেবিলে নিজেকে বাইদা রাখতে হয়। কথা বলছো? ওইটার জন্য জেদ তৈরি করো ভিতরে। তারপর দেখো, হাল ধরো, নেভার গিভ আপ। একটা কথা আমি খুব ভালো মতো লিখে দিছি, আমি কয়েকটা স্টার দিয়ে দিই এখানে। এই যে হাল ধরা যে ব্যাপারটুকু, এটা অনেকেই বুঝতে চাও না। ঠিক আছে, হাল ধরার ব্যাপারটুকু অনেকেই বুঝতে চাও না। দেখো, হাল ধরা মানে কি? যে তুমি কোন একটা জায়গায় যে আবার ফেলিওর হয়েছো, মানে মনে করো যে তোমার আশানুরূপ ফলাফল আসে নাই, তুমি মাঝখানে হয়তো বা ঠিকঠাক মতো পড়াশোনা করার পরও আউটপুট পাচ্ছ না, কোচিংয়ে মার্কস পাচ্ছ না, বা আমাদের এখানে লাইভ এক্সাম দিচ্ছ, লাইভ এক্সামে মার্কস আসতেছে না, ছোট ছোট প্রবলেমগুলো তোমার মিস্টেক হয়ে যাচ্ছে। এই যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলা ডিমোটিভেশন হওয়ার একমাত্র রিজন। তুমি যদি ওই জায়গাটাতে এগুলার প্রেসারে হাল ছেড়ে দাও, অর্থাৎ তোমার যদি মনে হয় পড়বো না, তাইলেই তুমি শেষ। বিশ্বাস করো, এভরি সিঙ্গেল স্টুডেন্ট যে ভালো করছে বা ভালো করবে সেকেন্ড টাইমে, প্রত্যেকের ক্ষেত্রে এইটা হয়। হাল ছেড়ে দেওয়ার মতো পজিশন বা তোমার এনভায়রনমেন্ট তৈরি হয়, তারপরে তারা হাল ছেড়ে দেয় না। তারা জানে হাল ছেড়ে দিলে তাদের যেটা পাওয়ার আশা ছিল ওইটাও হবে না। হাল ধরে থাকো,
তুই সাগরে তুমি পড়ে গেছো না, জাস্ট হাল ধরে থাকো, বাতাসে ঠেলায় ঠেলায় তোমাকে কখনো না কখনো তীরে পৌঁছাবে। আগেই যদি হাল ছেড়ে দাও, তীরে পৌঁছানো তো দূরে থাক, তুমি ওইখানেই মারা যাবা। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। ওকে, এবার আসো আমি আমার কথায় আসি। যারা এই যে এই সকল প্রবলেম ফেস করতেছো সেকেন্ড টাইমার হিসাবে, তাদেরকে বলবো তোমাদের একটা বেস্ট কামব্যাকের জায়গা হইতে পারে সার্চটে। ঠিক আছে, সার্চ হচ্ছে সেকেন্ড টাইমারদের কারখানা। সার্চটে বেশিরভাগই হচ্ছে সেকেন্ড টাইমাররা চান্স পায় এবং তাদের অ্যাপ্রিসিয়েশনের একদম সর্বোচ্চ লেভেলের যেই তোমার প্রাধান্যটুকু বা সর্বোচ্চ লেভেলের যে যোগ্যতার বিচারে সে যেটা ডিজার্ভ করে ওইটা কিন্তু দিতে সাহায্য করে সাস্টে। কারণ সাস্টের সাবজেক্টগুলা ডেফিনেটলি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে টপমোস্ট সাবজেক্টের সাথে তাল মিলিয়ে চলতেছে। সো তোমার অ্যাপ্রিসিয়েশন সেকেন্ড টাইমার হিসেবে এজ এ সেকেন্ড টাইমার সাস্ট খুব ভালো মতো দিবে। সো তুমি সাস্টে সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা করো। আর এখন থেকে যদি তুমি আমাদের সাথে থেকে ক্লাসগুলো করতে পারো নিয়মিত, বাই দ্য ওয়ে আমাদের ক্লাস শুরু হবে 28 মে থেকে। তোমরা হয়তো বা অলরেডি অনেকগুলো ক্লাস দেখছো, ডেমো ক্লাস, এবং গত বছরের সাকসেসগুলো দেখছো। বিশেষ করে যারা ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকেই আমরা মূলত ইঞ্জিনিয়ারিংয়ে ডাইভার্ট করতে সাহায্য করি। হোয়াট এভার আমাদের সবগুলোর ডিটেলস, তারপর সবগুলার ব্যাপার স্যাপারগুলো কী কী কন্টেন্ট আছে, ফিচার্সগুলো কী কী, এখানে আসলে পড়লে তোমার কি লাভ হবে, তোমার কি ভর্তি হওয়া উচিত কিনা, প্রত্যেকটা জিনিস তুমি বুঝে যাবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যেই কোর্স ডিটেল আছে ওটাতে যেয়ে। ওকে, আমি এটা নিয়ে আর বেশি কথা বলবো না। বাট সাস্টে তুমি একটা কামব্যাক দাও ভাই, সাস্টে তুমি ভালো একটা কামব্যাক দাও। সাস্টে চান্স পাইলে তুমি আর কখনোই সেকেন্ড টাইমার হিসেবে নিজেকে রিগ্রেট ফিল হবে না। তোমার মনে হবে যে এটাই আমার বেস্ট জায়গা, এটাই আমার সব থেকে অ্যাপ্রিসিয়েশনের জায়গা, এবং তুমি এখান থেকে খুব ভালো করতে পারবা। এই গ্যারান্টিটুকু আমি দিতে পারি যদি তুমি হালটা ধরে থাকতে পারো। ওকে, সর্বোপরি আমি তোমাদেরকে বলবো যে এই কয়েকটা পয়েন্ট একটু মানার চেষ্টা করো, যাতে করে তুমি তোমার লাইফে বেস্ট একটা পজিশনে যেতে পারো এখন থেকে শুরু করে। আমার কাছে যদি আরো কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্টে জানাবা।